স্থানীয় সময় রাত 2:45 সাইরেনের শব্দে কেঁপে ওঠে মধ্য ইসরায়েল। তেল আবিবের আকাশে তখন ইয়েমেন থেকে ছোঁড়া প্রজেক্টাইল মিসাইলের ঝলকানি। যদিও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের কল্যাণে কোনো ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়নি তেল আবিব। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র নিশ্চিত করেন, ইয়েমেন থেকে ছোঁড়া প্রজেক্টাইলটি সফলভাবে প্রতিহত করা হয়েছে। যদিও এ হামলা করে পার পায়নি ইয়েমেনি হুথি বিদ্রোহীরা। পাল্টা হামলা চালাতে খুব বেশি সময় নেয়নি তেল আবিব। প্রথমে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির সামরিক ঘাঁটিতে সফল হামলার দাবি করেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র। পরে আল জাজিরার তথ্য থেকে জানা গেছে, সামরিক ঘাঁটি ছাড়াও হামলা হয়েছে ইয়েমেনের গুরুত্বপূর্ণ দুটি বন্দর, তেল শোধনাগার ও রাজধানী সানার জ্বালানি উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে। The IDF conducted precise strikes on Houthi military targets in Yemen, including ports and energy infrastructures in Sana'a, which the Houthis have been using in ways that effectively contributed to their military actions. সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছুটা চড়াও হতে দেখা গেছে হুতি বিদ্রোহীদের। ইয়েমেনের উপকূল থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও গালফ অফ এডেনে মার্কিন নৌযান লক্ষ্য করে হামলা চালায় তারা। সবশেষ মধ্য ইসরায়েলে প্রজেক্টাইল ছুঁড়ে আবারও আলোচনায় ইয়েমেন, ফিলিস্তিন, লেবাননের সাথে ইসরায়েলের ত্রিপক্ষীয় সংঘাত। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর ইরান সমর্থিত দেশ বা ইরানের মদতে বেড়ে ওঠা সশস্ত্র সংগঠনগুলো চড়াও হয় নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে। হামাসের পর ইসরায়েলের সাথে সংঘাত শুরু হয় হুতি ও হিজবুল্লাহর মতো ইরানের প্রক্সি সংগঠনের সাথে। যদিও এসব সশস্ত্র সংগঠনের 13 থেকে 14 জন হেভিওয়েট নেতাকে হত্যা করে তেহরানকে কোণঠাসা করে ফেলে তেল আবিব। তাই আঞ্চলিক সংঘাতে না জড়িয়ে এবার দেশের অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। আর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের উদ্দেশ্যে ব্লিনকেন বলেন, গাজার যুদ্ধের অবসান হলেও হুথিদের ফিরে আসার সুযোগ নেই। The rise of the Houthis, the capacity they've developed, fully supported by Iran, has gotten them to a place where they have assets that have built up. Even when we get to the point where the conflict in Gaza is over, the war in Gaza is over, they may well continue because they put themselves on the world stage. ইসরায়েল প্রসঙ্গে ব্লিনকেন বলেন, মধ্যপ্রাচ্যে নেতানিয়াহু বাহিনী যে সাফল্য অর্জন করেছে তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে এই সাফল্য ধরে রেখে তেল আবিব কোন উপায়ে গাজা যুদ্ধের সমাপ্তি টানবে তা নিয়ে আলোচনার সুযোগ আছে। 7 অক্টোবরের পুনরাবৃত্তি ঠেকাতে নেতানিয়াহু কোন সমাধানের পথে হাঁটছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মতো এ প্রশ্ন আন্তর্জাতিক গণমাধ্যমেরও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।